হ্যালো আর ওয়েলকাম ফ্রেন্ডস বন্ধুরা, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট টেক 24। তো বন্ধুরা, ইতিমধ্যেই রাজ্য বাজেট ঘোষণা হয়ে গেছে। কেন্দ্রীয় বাজেটের পরে এবার রাজ্য বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের মুখে ফুটল হাসি। দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। চুক্তিভিত্তিক বিশেষ করে আইসিডিএস, আশা, ভিআরপি থেকে শুরু করে স্পেশাল এডুকেটর, এসএসকে, এমএসকে, প্যারা টিচার সহ অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হলো। এই অন্তর্বর্তীকালীন বাজেটে এবার কিন্তু অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরাসরি ঘোষণা করেছেন। এবং কি ঘোষণা করেছেন? বেকার যুবক যুবতী লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বরাদ্দ করা হয়েছে, 500 টাকা বাড়ানো হয়েছে। তাছাড়া চুক্তিভিত্তিক কর্মচারীদের কোন কোন কর্মীদের কত টাকা করে বাড়ানো হয়েছে, মাতৃত্বকালীন ছুটি এবং চাকরিরত অবস্থায় মৃত্যু হলে কত টাকার অনুদানের কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া বেকার যুবক যুবতীদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। মাধ্যমিক পাশেই কিন্তু এবার রাজ্য সরকার মাসিক টাকা দেবে। তো কত টাকা করে দেবে সেটাও জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে অবশ্যই একটি ছোট্ট লাইক দিয়ে দিন এবং শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন যেন সকলেই খবরটি জানতে পারেন। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন, 1 তারিখে কেন্দ্রীয় বাজেট ঘোষণা করা হয়েছে এবং এই কেন্দ্রীয় বাজেট ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীরা এই কেন্দ্রীয় বাজেটে খুব একটা লাভবান হননি বা তাদের নিয়ে এমন কিছু ঘোষণা করা হয়নি যেন তাদের মনটা খুশি হয়, ঠিক আছে। তবে এরপরেই কিন্তু সরকারি কর্মচারীরা রীতিমতো ভোটমুখী রাজ্য বাজেটের দিকে তাকিয়েছিলেন। আর সেই বাজেটেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মাস্টার স্ট্রোক, রীতিমতো মাস্টার স্ট্রোক বলাই যেতে পারে। কারণ এমন ঘোষণা, একের পর এক নতুন প্রকল্প, তার উপর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি, বেতন বৃদ্ধি থেকে শুরু করে একাধিক সুযোগ সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। বন্ধুরা, তাহলে অফিসিয়াল নিউজ আমি আপনাদের জানিয়ে রাখি, কোনো ভুয়ো বা বাড়বাড়ান্ত খবর নয়। আজকেই খবরটি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে বাজেটের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রেও তো এটি জারি করা হয়েছে এবং অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তিও প্রকাশিত হচ্ছে শীঘ্রই। তো জেনে নিচ্ছি। তো বন্ধুরা, দেখে নিচ্ছি কী ঘোষণা করা হয়েছে আজকের এই বাজেটে, ভোটমুখী বাজেটে। দেখুন, প্রথমে যে ঘোষণাটা করা হয়েছে যে ভোটের মুখে লক্ষ্মী লাভ, 500 টাকা করে বাড়ছে ভাণ্ডারে, এপ্রিল থেকে অ্যাকাউন্টে 1700 টাকা পর্যন্ত। দেখুন, প্রত্যাশা ছিল, তবে বৃহস্পতিবার সরকারিভাবে এই ঘোষণা হতেই খুশির জোয়ার রাজ্যের কোটি কোটি মহিলাদের মধ্যে। বিধানসভা নির্বাচনের আগে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জানিয়ে দিল, আগামী 1 এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা অতিরিক্ত 500 টাকা করে পাবেন। তারপরে কি বলা হয়েছে দেখুন, রাজ্য সরকারের নতুন ঘোষণা অনুযায়ী জেনারেল এবং এসসি এসটি উভয় ক্যাটাগরিতেই 500 টাকা করে অনুদান বৃদ্ধি করা হয়েছে। তারপর দেখুন বলা হয়েছে, নতুন হিসেবটি হলো জেনারেল ক্যাটাগরি অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলারা এতদিন মাসে 1000 টাকা করে পেতেন, এবার থেকে তারা মাসে 1500 টাকা করে পাবেন। এসসি এসটি ক্যাটাগরি অর্থাৎ তপশিলি জাতি ও উপজাতি মহিলারা এতদিন 1200 টাকা করে পেতেন, 500 টাকা করে বৃদ্ধির ফলে এখন তারা মাসে 1700 টাকা করে পাবেন। তো বড়ই খুশির খবর বলা যেতে পারে, বিশেষ করে এসসি এসটি ওবিসি সকল শ্রেণীর প্রায় 2 কোটি মহিলাদের জন্য বিশাল খুশির খবর। এবং রীতিমতো তারপরে দেখুন কি ঘোষণা করা হয়েছে, ভোটের মুখে মাস্টার স্ট্রোক মমতার, বিরাট বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, প্যারা টিচারদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। তারপরে দেখুন বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্পষ্ট যে আসন্ন নির্বাচনের বৈতরণী পার হতে মহিলাদের সমর্থনে পাখির চোখ করছে তৃণমূল সরকার। তারপরে দেখো পরবর্তী ঘোষণায় কি বলা হয়েছে, ভোটের মুখে মাস্টার স্ট্রোক, বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, বেকার ভাতারের ঘোষণা। তারপর দেখুন বন্ধুরা কি ঘোষণা রয়েছে, দেখুন আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, পার্শ্ব শিক্ষকদের জন্য কল্পতরু মমতা, বাড়ছে ভাতা। ভোটের আগে কল্পতরু মমতা, অন্তর্বর্তী বাজেটে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, পার্শ্ব শিক্ষকদের জন্য বড় ঘোষণা, 1000 টাকা করে বাড়ছে ভাতা। সেই সঙ্গে আশাকর্মীরা পাবেন 180 দিন মাতৃত্বকালীন ছুটি, বড় জয় বলা যেতে পারে আশাকর্মীদের জন্য। দীর্ঘদিন ধরে তারা নবান্নে আন্দোলন করছিলেন এবং রীতিমতো ধস্তাধস্তি বাঁধে পুলিশ, রাজ্য সরকার এবং কর্মীদের মধ্যে। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দিবে রাজ্য সরকার, এটাও কিন্তু বড় ঘোষণা। এই ঘোষণাগুলি কিন্তু ইতিমধ্যেই ছিল না। আপনারা জানেন গতবার যখন বেতন বৃদ্ধি করা হয়েছিল সে সময় শুধু জাস্ট 500 টাকা, 700 টাকা এবং 1000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছিল বিভিন্ন ক্যাটাগরির কর্মীদের, কিন্তু এই যে মাতৃত্বকালীন ছুটি এটা ছিল না। তারপরে আপনার পরিবারে এককালীন 5 লক্ষ টাকা দেওয়া হবে যদি চাকরিরত অবস্থায় মৃত্যু হয়, সেটাও নতুন ঘোষণা বলা যেতে পারে, রীতিমতো মাস্টার স্ট্রোক। তারপরে দেখুন কি বলা হয়েছে, অন্তর্বর্তী বাজেটে সেই ঘোষণা করা হয়েছে,
সম্প্রতি 8 দফা দাবিতে পথে নেমেছিলেন আশাকর্মীরা, তা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল তিলোত্তমা। অন্তর্বর্তী বাজেটে আশাকর্মীদের জন্য একগুচ্ছ উপহার রাজ্য সরকারের। আশাকর্মীদের ভাতাবার্ষিক 1000 টাকা, সে সঙ্গে মাতৃত্বকালীন 180 দিন ছুটি। এটা আমি আপনাদের বললাম। এর জন্য সিভিক ভলেন্টিয়ার, পার্শ্ব শিক্ষক, তাছাড়া আইসিডিএস আশাকর্মীদের জন্য ঘোষণা, তাদেরও ভাতা বাড়ানো হয়েছে 1000 টাকা। সিভিক ভলেন্টিয়ারদের জন্য বরাদ্দ করা হয়েছে 150 কোটি টাকা। তারপর দেখুন, এখানেই শেষ নয়, ভোটের আগে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ভাতাও 1000 টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার, এবং অন্তর্বর্তীকালীন বাজেটে ইতিমধ্যে ঘোষণা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের মৃত্যু হলে পরিবারকে দেওয়া হবে 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা, এটিও ঘোষণা করা হয়েছে। আর এই খাতে বরাদ্দ হয়েছে মোট 280 কোটি টাকা। তো যেমনটা আপনারা জানেন, আশাকর্মী, আইসিডিএস কর্মী রীতিমতো কয়েক বছর ধরে তারা আন্দোলন করে আসছিলেন। তাদের দাবি ছিল ন্যূনতম 18,000 টাকা এবং 18,000 টাকা। তবে এই দাবি কিছুটা হলেও তাদের স্বস্তি দিয়েছে, কারণ এই যে মাতৃত্বকালীন ছুটি, তারপর আপনার ধরুন পরিবার অর্থাৎ চাকরিকালীন মৃত্যু, সে অবস্থায় আর্থিক সহায়তা এটা কিন্তু ছিল না। আমরা দেখেছিলাম স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা ছিল, ঠিক আছে। কিন্তু এখানে প্রশ্ন উঠছে যে সরকারি এই কর্মচারীরা, আপনার প্যারা টিচার, পার্শ্ব শিক্ষক, স্পেশাল এডুকেটর, এসব কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছে 1000 টাকা করে, কিন্তু এই স্বল্প বেতন বৃদ্ধিতে তারা কি খুশি হবেন? আপনাদের কি মন্তব্য বন্ধুরা? আপনারা কি মনে করছেন যে এই বেতনে আপনারা সন্তুষ্ট, নাকি আরও কিছু বাড়ানোর উচিত ছিল রাজ্য সরকারের এই এমতো অবস্থায়? ঠিক আছে, তো তাদের যে দাবি, সেই দাবিটা সম্পূর্ণ পূরণ না হলেও কিছুটা বা কিছু ক্ষেত্রে 10%, 20% যাই হোক পূরণ হয়েছে। এবং এই ভোটমুখী বাজেটে ইতিমধ্যে কিন্তু সরকারি কর্মচারীরা এই বাজেটের দিকে তাকিয়েছিলেন। তাছাড়া আরেকটি বন্ধুরা ঘোষণা করা হয়েছে যে 1,500 টাকা করে দেওয়া হবে, যেখানে বেকার যুবক যুবতীদের, অর্থাৎ মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের জন্য এই ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণাটি কি, সেটাও আমরা এখনই দেখি। বন্ধুরা, এই প্রজেক্টে কি ঘোষণা করা হয়েছে? ক্ষমতায় ফিরলেই বাংলার যুবা সাথী নামে নতুন একটি প্রকল্প চালু করবেন, যেখানে মাসে 1500 টাকা করে বিলি করা হবে, একেবারেই মাস্টার স্ট্রোক। আর কয়েকদিন মাত্রই ঘোষণা হতে পারে রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগেই কল্পতরু মমতা। দেখুন, পাশাপাশি চতুর্থবার ফিরে আসার পর এবার পথ সুগম করতে নতুন প্রকল্পের কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। সেই প্রকল্পটি হচ্ছে যে ভোটের আগে 4,06,000 কোটি টাকা অন্তর্বর্তীকালীন বাজেটে ঘোষণা করেছে তৃণমূল সরকার। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন, এবার তিনি তেমনই বাংলার যুব সাথী নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করেছেন। কী এই প্রকল্প? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার যদি চতুর্থবারের জন্য ক্ষমতায় ফেরেন, তাহলে বাংলায় চালু হবে আরও একটি নতুন প্রকল্প, যার নাম যুব সাথী। অন্তর্বর্তীকালীন বাজেটে ঘোষণা করেছে সরকার। জানানো হয়েছে যে ক্ষমতায় ফিরলে আগামী 15 আগস্ট এই প্রকল্প চালু হবে। আর এই প্রকল্পের অধীনে 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস যুবক যুবতীদের জন্য মাসে 1500 টাকা করে ঘোষণা করা হবে। আর এটাই একবারে মাস্টার স্ট্রোক বলা যেতে পারে। এরপর অন্তর্বর্তী বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করেছে। তো বন্ধুরা, আপনাদের ফিডব্যাক অবশ্যই জানাবেন, ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, ঠিক আছে। আপনারা সকলেই যেন জানতে পারে এই বাজেট সম্পর্কে কী কী ঘোষণা করা হয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আবার নতুন আপডেট নিয়ে আসবো, আমরা বিস্তারিত অফিসিয়াল নোটিশ নিয়ে আসবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলে আপনারা যুক্ত থাকবেন।